রাজনৈতিক বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত অনেক ঘটনা কৈলাসহর দলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতে সংবাদে উঠে আসে। কৈলাসহর ইরাইন থানার অধীনে দলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে গতকাল রাজনৈতিক বিষয় নিয়ে একে গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত ৭ জন কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটালে চিকিৎসাধীন। জানা যায়, দলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে শফিক মিয়ার বাড়িতে কাকা কংগ্রেস দল সমর্থন পঞ্চায়েত নির্বাচনে আপন ভাতিজি বিজেপি দল সমর্থনে প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় কাকা পরাজয় বরণ করেন, জয়লাভ করেন ভাতিজি বিজেপি দলে। নির্বাচন চলে গেলেও উক্ত হার জিতের বিষয় অনেক আগ থেকেই কাকা নির্বাচনী খরচ বাবদ বিভিন্নভাবে নির্বাচনী খরচের টাকা ফেরত দিতে চাপ দিতে থাকেন আপন ভাতিজি পক্ষের লোকদের। এই নিয়ে বাদে সমালোচনা, একসময় দস্তাদস্তির মধ্য দিয়ে সংঘর্ষ বাধে। শুধু তাই নয়, স্কুল পড়ুয়ার ছাত্রীর অভিযোগ তুলে বলে যে তাকে প্রহার করা হয়েছে। এই ছাত্রী টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। আহত অবস্থায় ওই ছাত্রীসহ প্রায় ৭ জন কৈলাসহর ঊনকোটি ডিস্ট্রিক্ট হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। স্কুল পড়ুয়া ছাত্রীসহ আহত শফিক মিয়া ক্যামেরার সম্মুখীন হয়ে ন্যায় বিচারের আশায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন, পাশাপাশি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন কী ভূমিকা গ্রহণ করে। ভগবাননগর জেলা হাসপাতাল থেকে আব্দুল রহিমের রিপোর্ট, স্টার ত্রিপুরা। কত নম্বর ওয়ার্ডে? গত গত শুরুতে কী হয়েছিল? সকালকে আমি বাজারে আসলাম। বাজার থেকে খবর পাইয়া গেছি যে বাড়িতে মাইল আছে। আমি দেওয়া হতে গেছি, দেওয়ার ভিতরে কীটা হয়েছে তো মাইলটা লাস্টে আজকে বেশ কয়েকদিন দেখি পঞ্চায়েত ইলেকশন গেছে। আমাদের বাড়িতে আমার ছোটো ভাই খালিদ মিয়া, সে পুটো দাঁড়াইছে কংগ্রেস পক্ষের থেকে, আর পাতিজি একটা দাঁড়াইছে বিজেপির থেকে। বিজেপি দলটাই দাঁড়িয়েছে পাতিজি, তাই জিতছে। জেতার পর থেকে দুটোর সময় তো মাইক করছে, সমস্ত এলাকার মানুষে জানে এই যে একটা অরিজন গোষ্ঠী আছে, তো কেউ তার লাগে শান্তিতে বাস করতে পারেন না সবাই। তারপরে এখানে সে জিতছে, তারপরে অনেক কদিন দিয়ে খালি বলতে আছে জেতার পর থেকে যে আমার ৫ লক্ষ টাকা থেকে শহর আছে, যে আমার 5 লক্ষ টাকা দিতে হইবে। আমার বুক ইউর মেম্বারশিপ রিজাইন দেওয়া লাগে, মেম্বারশিপ রিজাইন দেন আর কংগ্রেস দল চালিয়ে লাগে আমার 5 লক্ষ টাকা তুমি খেতে বলবো। ওরা বলে এই গোটাটা হয়ে থাকে খুব মারপিট করতে বাড়ির ভিতরে, মারধর করতে করার পর আমি গেছি, হঠাৎ করে আমি গেছি বাজারটা গিয়ে রাও করে আমি বাইকতে নামতাম পারছি না। আমার ইচ্ছা মতো বাড়িয়েছে, আমার সব সারা শরীরে আমার লাঠি আঘাত আছে এবং এই সময় আছে। শুধু সে বলতেছে যে এখানে কংগ্রেস করতে পারবে, কংগ্রেস করতে পারবে না, তুমি আমার 5 লক্ষ টাকা খরচ, নাহলে আমার টাকা 5 লক্ষ টাকা। এটা কোনো অপরাধ হইতে পারেন, সে যখন দল করতে পারে তুই বাপুটা আর তো। কালকে যে ঘটনাটা হয়েছে কয়টার সময়? অনুমান 3টা 3:30। কতজন আহত হয়েছেন আপনারা? তো প্রায় আমরা এখানে হসপিটাল 5 জন আছি। আচ্ছা, 5 জন আছে। গুরুতর আহত আছেন এর মধ্যে? আছে গুরুত্ব আহত আছে, এখানে আছে ওই রুমে, লেডিজ রুমে আছে। এখন আপনি কি চাইতেছেন? আমি সেটাই যে সত্য বিচার, মানে বিচারটা ওয়ার লাগে। এই বিষয়ে থানাতে কোনো মামলা করছেন আপনি? থানাতে মামলা দিছি, ইলেকশনের পর থেকে থানাতে তো মামলা দিছি, ঠিক আছে, কিন্তু এই পিএস তারা জানে ইলেকশনের পর থেকে আইজন কি তোমার তারা এখানে মানে ইয়ে আছে, পুলিশ ডিউটি লাগাইল আছে, তারা বিষয়টা তারা জানে। আর শুধু খালকে মায়ের আছে, খালকে এখানে পুলিশ ডিউটিটা আছে না, ওই একটা দিন যেন পুলিশ সাথে সর্দি সেবা সুন্দর মানে তারা আরম্ভ করছে, পুলিশ থাকে কেন কোনো পুলিশ আছে। তো আপনারা খালুরের বাইরে রেফার দিচ্ছেন ডাক্তারে? না রেফার দিছে, আমরা লইছি না রেফার লইছেন? আমার দিছে রেফার। কয়জনের বিরুদ্ধে মামলা করছেন? মামলা করছি তো বুঝলেন, আমি তো হসপিটালে আছি, মামলাতে হয়েছে বা আরও তো গম দেওয়া দিছি, আমরা আরও কয়েকজন ঢুকবো, আরও তো 4জন না 5জন মতন দিদিতে আছে, এরা জড়িত আছে। আরও কিছু বাইরে কিছু ফুলাবান আছে, তার বাড়িতে সব সময় আসে এনে মানে বাইরে ফুলাবানগুলো নেওয়া। এই বিষয়ে আপনি কি ইয়ে যে আপনার পার্টিগত খবর জানাইছেন নি? ও পার্টিকে জানাইছি, আমি পার্টিকে জানাইছি, আমার পার্টির সবাই উচ্চ লেভেলে যারা নেতৃত্ব যারা আছে সবাই এখানে এসছে, সবাই করছে, টাকা সাক্ষাৎ করিয়া গেছে। সাক্ষাৎ করিয়া গেছে।